গুড মর্নিং ফ্রেন্ডস। বাইরের ওয়েদারটা দেখো, এপার থেকে ওপর দেখা যাচ্ছে না, মাঠটা দেখো পুরো কুয়াশায় ভরে গেছে। পুরো দেখো আকাশ নিচ পুরো জানি সমান, পুরো চারিদিকটা কুয়াশা আর কুয়াশা। কিন্তু বাজে মাত্র 7টা, তাতেই দেখো এত কুয়াশা, পুরো দেখো ধোঁয়ার মতো লাগছে। ওপাশে পুরো ফাঁকা ফাঁকা দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো গাইস, এখন বাজে 10টা। বাবাই তুমি কি করছো? বেলা 10টা বাজে কিছু খাচ্ছে? পুরো বাজে পাক্কা 10টা। আর আমরা দেখো ঠান্ডার জন্য কি করছে, ছেলে আমার খাটে থেকে নামছে না, কিছু খাওয়া দাওয়াও করছে না। আমরা বসে আছি আর জানলা দিয়ে দেখছি। এখন কুয়াশাটা একটু বলতে অনেকটাই পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো তোমরাই দেখতে পাচ্ছ, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর এর দাদু বাবা তো এখনও কাজে থেকে আসেনি, ছেলেকে নিয়ে আমি বসে আছি। ওঠো ওঠো ওঠো, উঠতে বলেছি, ওঠো শোনো ওঠো। ঠান্ডার জন্য কি করবো, কোথাও বেরোতে ইচ্ছা করছে না। তো গাইস, কি করছো? খেলা করছো? তোমাকে মা বেঁধে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বোতল নিয়ে খেলা করছো? তোমাকে মা বেঁধে রেখেছে? আসে না আসে না, এখানে বসো বাবাই, বসো। এটা নাও, ধরো ধরো ধরে বলো। আমার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। কি করছো তুমি এখানে জানলার কাছে? কি করছিস নাকি? তো বাবাইকে নিয়ে একটু রাস্তাতে বেরোবো, ওকে কিছু কিনে দেবো দোকান থেকে। আর ওই দোকান পছন্দেই যাবো, সামনে বিহারির দোকান পছন্দ। বাবাই জ্বালাতন করছে, যেন ইচ্ছা নেই, 4:30 বাজে, এত জ্বালাতন করছে, বললাম নিয়ে যাই। কি দেখছো? দাদু কোথায় গেছে? এখানে আমি আগে যাচ্ছি, মা ছেলেকে নিয়ে পেছনে আসছে। তুমি ঘুরে এসে কান্না করছো কেন? তোমাকে তো ঘুরিয়ে নিয়ে এসছে মা, হ্যাঁ কি না? হ্যাঁ, তোমাকে ঘুরিয়ে এনেছি। দেখো কেক কিনে দিয়েছি, তা খেয়ে প্লাস্টিকটা। তবু তুমি কান্না করবে? কি হচ্ছে? তোমার দিদুন কোথায় গেছে? দিদুন বোপা রেগে যাচ্ছে। দিদুন কোথায় চলে গেছে? তোমাকে রেখে চলে গেছে? তোমাকে দিদুন রেখে চলে গেছে, হ্যাঁ কি না? দিদুন তোমাকে রেখে কোথায় গেছে? পোঠাকদাকে আনতে গেছে না শোনা? কই রে বাবাই, বাবাই। আমাদের দুপুরবেলা নিরামিষ হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, পুরুলের তেতো হয়েছে। তাই রাতে বাবা তো একদমই খেতে পারে না নিরামিষ, ওই জন্য মাছ কিনে নিয়েছে। এখানে ফুলকপি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে মাছের তেল নিয়ে এসে, যেহেতু এই যে পেঁয়াজকলি ভাজা হবে, পেঁয়াজকলি আর একটু ওলকপি আছে। গাইস, আমি এখন করছি রান্না। আর মা গেছে দাদুকে আনতে গড়িয়া থেকে। দাদু একা আসছে, যেহেতু একে তো বয়স্ক মানুষ ঠিক মতন আসতে পারে না, ওই জন্য আনতে গেছে গড়িয়া থেকে। তো এলে তোমাদের দেখা যাবে। দাদু বলতে আমার দাদা শ্বশুর, মানে মায়ের শাশুড়ি মায়ের বাবা, যাই হোক তোমরা অনেকেই জানো। আসলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটি দাদু আছে মানে নতুন একজনকে দেখতে পাবে। চা করে নিয়েছি 4 জনের জন্য। এদিকে দেখো, এক খাটের মধ্যে একধারে নাতি একধারে দাদু, আর ওই সোফার মধ্যে একদিকে নাতি একদিকে দাদু। দেখো কি মজা না ব্যাপারটা, ঠিক। আর এদিকে দেখো বাবা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর ওর অবস্থা দেখো। গ্রামের মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে, বিশেষ করে বালিডি সহ যে জঙ্গল লাগবে যে 10টি গ্রাম রয়েছে এবং বড়মা সহ বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কতা জঙ্গলে প্রবেশ করতে মানুষকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 জনের অধিক মানুষ যাতে জঙ্গলে যায়, তাদের জঙ্গল থেকে জীবিকা চলেছে, জঙ্গলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু একাধিক মানুষ গিয়ে। তো গাইস, এখন আজকে একটু লেট হয়েছে, এখন 9টা 15 বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে বিছানা করে শুয়ে পড়েছি। তো বন্ধুরা, চুল
দেখো আমার বাবাইকে শার্ট পরে কেমন লাগছে, দেখো শার্ট পরে ওকে কেমন লাগছে, দেখো পুরো মনে হচ্ছে না আমাদের বাবা। দেখো শার্ট পরে ওকে কেমন লাগছে, ওঠো শার্ট পরে কেমন লাগছে, এটি উঠে দাঁড়া বাবাই, উঠতে বলেছে, ওঠো। দেখো শার্টটা পরে কিরকম লাগছে, তো পুরো মনে হচ্ছে আমাদের বাবা বাবা। তো এতটা ফাজলামি করে দেখো, সত্যি একে নিয়ে না আমাদের সময়গুলো সত্যি খুব ভালোই যায়। তাকাও আমাদের বাবা, এটা তাই না আমার বাবা, ও বাবা, বাবা আমার দুটো পয়সা দাও না, খাবার খাই, দুটো পয়সা দাও। বাবার আরো দিলে মনে হয় ভালো হয়। আমার বাবা কি বলবি, কি বলবো তুমি, ও কিছু বলবে না। তো চলো ভিডিওটি এন্ড করছি এখানে। দাদু তো এসছে, কালকে তো আমাদের ভালো করে দেখাবো, আজকে ভালো করে দেখানো হয়নি, রান্না খাওয়া দাওয়ার চাপে। তো চলো সবাই বলি টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে, বাই।